ফিলিপাইনে টাইফুন কালমেইগির তাণ্ডবে লণ্ডভণ্ড কয়েক অঞ্চল। প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 114 জনে, নিখোঁজ শতাধিক। এই পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট বিপর্যয় ঘোষণা করেছেন। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দেশটির কেন্দ্রীয় দ্বীপ সেবুতে। পুরো অঞ্চল জুড়ে বন্যায় ভেসে গেছে বাড়িঘর ও অবকাঠামো। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। ফিলিপাইনে যে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে টাইফুন কালমেগি, তার ধ্বংসযজ্ঞ এখনও অব্যাহত। শুধু শতাধিক প্রাণহানিতেই ক্ষান্ত নয়, কয়েক অঞ্চল যেন পুরোপুরি তছনছ হয়ে পড়ছে। ফলে নিখোঁজদের খোঁজে উদ্ধার কাজেও বেগ পেতে হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কেন্দ্রীয় দ্বীপ সেবুতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি হতাহতের সংখ্যাও এই দ্বীপাঞ্চলে। পানিতে ডুবেছে অঞ্চলটির কয়েক শহর, ভেসে গেছে বহু ঘরবাড়ি, ভেঙে পড়েছে অবকাঠামো। পানি নামার পর সামনে এসেছে ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র। প্রকাশ পেয়েছে গুড়িয়ে যাওয়া ঘর, উল্টে থাকা যানবাহন আর কাদায় ছেয়ে থাকা রাস্তাঘাট। প্রাদেশিক কর্তৃপক্ষ বলছে, এ বন্যা অঞ্চলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ। জাতীয় দুর্যোগ সংস্থা জানায়, প্রায় 4 লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা সবকিছু হারিয়েছি। আমাদের এখন থাকার জায়গা নেই, খাবার নেই, শুধু ছেঁড়া পোশাক পরে আছে। আমাদের প্রয়োজনীয় খাদ্য আর চাল দরকার। বন্যার পানি এত দ্রুত ঢুকে পড়েছে যে আমরা কিছু নিয়ে বের হতে পারিনি। এবারই প্রথম এমন হলো। 16 বছর ধরে এখানে বাস করছি, কিন্তু এবারই প্রথম এমন কিছু প্রত্যক্ষ করলাম। শুধু তাই নয়, অবস্থা এতই প্রতিকূল যে উদ্ধার কাজে গিয়ে বিধ্বস্ত হয়েছে সামরিক হেলিকপ্টার, যাতে কয়েক সেনার প্রাণহানির খবরও মিলেছে। স্থানীয় প্রশাসন বলছে, বন্যা পরবর্তী পরিস্থিতিতে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিখোঁজদের খোঁজ, ধ্বংসস্তূপ সরানো ও খাদ্য সহায়তা। যদিও প্রস্তুতি কম ছিল না ফিলিপাইন সরকারের। মঙ্গলবার ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগে সরিয়ে নেওয়া হয়েছিল 2 লাখের বেশি মানুষকে। তবে এসব প্রস্তুতিকে তোয়াক্কা না করে বৃহস্পতিবার ভোর থেকে আরও শক্তি বাড়ায় কালমেগি। বাতাসের গতি ছড়ায় ঘন্টায় 155 কিলোমিটার। মার্কিন আবহাওয়া বিভাগ বলছে, শুক্রবার সকালে ভিয়েতনামের কেন্দ্রীয় উপকূলে আঘাত হানতে পারে ঝড়টি। দেশটির জিয়ালাই প্রদেশ সহ কয়েকটি অঞ্চলে এরই মধ্যে 3.5 লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। 8টি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে, বাতিল হয়েছে অন্তত 50টি ফ্লাইট। অন্যদিকে থাইল্যান্ডেও জারি করা হয়েছে জরুরি সতর্কতা। কর্তৃপক্ষ বলছে, কালমেগির প্রভাবে আকস্মিক বন্যা, ভূমিধস ও নদীর পানি উপচে পড়ার আশঙ্কা রয়েছে। টাইফুন কালমেগি স্থানীয়ভাবে পরিচিত টিনো নামে। চলতি বছরের ফিলিপাইনের 20তম ঘূর্ণিঝড়। মাত্র 1 মাস আগেই দেশটিতে পরপর 2টি টাইফুন ও 6.9 মাত্রার ভূমিকম্পে বহু প্রাণহানি ঘটে। নাসরিন আক্তার, চ্যানেল 24।